শুনেন জি আমি ফালতু ছেলেপেলেদের সাথে মিশি না। যারা গলির মোড়ে দাঁড়ায় মেয়েদেরকে ডিস্টার্ব করে আর মানুষকে ত্যাক্ত করে তাদের সাথে তো মিশি না। আচ্ছা আচ্ছা, ক্যাম্পের যত ঝামেলা আছে সব কিছু শেষ করে আমরা কিন্তু আউটিং এ যাইতে হবে। ভাই ওরা তো কিছুতেই থামতেছে না। থামবো না মানে থামাই দিতেই। আরে রাখ। আচ্ছা তুই ওদিন বলতেছিলি না যে আরে না আমি তাই না তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি। আরে শোয়েব কান দিয়ে নিয়ে গেছে ওরে। একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে গিয়ে যে উপরে উঠতেছিলাম তো তখন রকি ভাইয়া আসতে চাইলো, নিয়ে আসছি আমি। এখন গেটের বাইরে আছি। উনি আসছে? গেটের বাইরে আসতে বলবো? রকি ভাইয়া ওরা আসলে ভালো না। ও আচ্ছা, আপনি অনেক ভালো না? মুন এরকম করো না, একজন মানুষ বাসায় আসছেন। ঠিক আছে রকি ভাই, আমরা খুশি তো। আমরা আরো অনেক বেশি খুশি হব যদি আপনি আমাদেরকে আর বিরক্ত না করেন। স্বভাব, তুমি সুস্থ হও, তোমার জন্য শুভকামনা রইল। আর আমাদের মোটরসাইকেলের ইভেন্টটা আমরা করতেছি না, শুধুমাত্র তোমাদের সাইকেলের ইভেন্টই হবে। আর যদি কোনো হেল্প লাগে জানাও। না না না, থ্যাংক ইউ সো মাচ, আপনার কোনো হেল্পই লাগবে না। সো থ্যাংক ইউ। ঠিক আছে, আমি যাই।
সো রূপচর্চায় আভিজাত্য। তোকে কে মারছে রে? আমি জানি না, রাতের বেলা জাস্ট অন্ধকার ছিল সব কিছু, আর সবার মুখ বাধাও ছিল। সাইকেল চালাচ্ছি, আমাকে মেয়েটিরে চলে গেল। এটা না বুঝার কি আছে? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে রকি হারামজাদাদের কাজ। ঠিক, অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। এবার চুপ করে বসে থাকা যাবে না, এবার আমাদের কিছুটা করতে হবে। না রে, আমার না মনে হয় না এটা রকিদের কাজ। ওরে বাপ রে বাপ, রকির জন্য তোমার প্রেম একদম উতলায় উতলায় পড়তেছে। পরিস্থিতির বুঝে কথা বলতে হয়, এমন সময় রকি এটা করার কথা না। আমি আগেই বলেছিলাম এইসব থেকে দূরে থাকো, এখন তো আমার ভয় করছে। কি দরকার ছিল এসবের মধ্যে যাওয়ার? তুমি না অযথাই এগুলা টেনশন করতেছো, না ভয়ের কিছু নাই। অযথা? হ্যাঁ, কত বড় একটা বিপদ হলো, এটা অযথা বলতেছো? তো অবশ্যই অযথা, এটা ঠিক হয়ে যাবে, বললাম তো। শুরু হয়ে গেছে না নায়ক নায়িকার রোম্যান্স, এখন ঝগড়া, একটু পরে হবে হচ্ছে রোম্যান্টিক। শাট আপ, কোথায় যাবে? আমরা ঝগড়া করি না। কি রে, বড় কানবো? আমি যদি দেখি তো কি অবস্থা। আল্লাহ এত জোরে দিস না, ব্যথা করে। না, আমার অবস্থা না আসলে খারাপ। দেখি চল হসপিটালে নিয়ে যাবি। বাইক হইয়ে ফোন দেয়নি, জানি না কই আছে। তোর বাইক কই? বাইক চালাতে ভালো লাগতেছে না। চল কই দেখি ভাই কোথায় আছে। চল। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। Toda seine Shop Chop, ey ey, Dexy Double Pop Chop, ey ey, Toda seine Shop Chop, ey ey, Mai Palisi Double Mop, ey ey, Toda seine Shop Chop, ey ey. চল চল মানে? চল। আরে কই যাবো? আরে আমাকে লগে চল। চল যাবো মানে? আরে চল।
তোমরা তো আমার এন্টি গ্রুপে ছিল, তোমরা আমার এখানে বাঁচাতে আসছো। আমরা শুরু করিনি রকি ভাই, আপনি শুরু করছেন। ভাই আপনি এলাকার ছেলে, এই এলাকায় যদি কোনো রকম অন্যায় হয় আমরা সেটা প্রতিরোধ করব, সেটা যার উপরেই হোক না কেন, এটা আমাদের দায়িত্ব। সরি, আমি আসলে ওইভাবে কখনো ভাইবা দেখিনি। আমি আসলে জীবনের টেস্টটাই নিতে পারি নাই। এখন তো ট্রাই করেন। রকি, তুমি ওদের সাথে তোমার পার্থক্য বুঝতে পেরেছো তো? কি তুমি মানুষকে বিরক্ত করে আনন্দ পেতে এবং মানুষকে ঘৃণা করাতে, আর ওরা ওরা মানুষের সাথে মিশে মানুষকে ভালোবেসে এই কি করলো দেখলে তো? বুঝতে পেরেছো আমার কথা? আঙ্কেল, আই এম সরি। চলো হাসপাতালে নিতে হবে তোমার। এই স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনি আমাকে দেখতে এসেছিলেন না, তাই আমিও দেখতে আসলাম আর কি। আপনি কি এখানে শোধ করতে এসেছেন? শোধ করতে চাইলে তো শোধ করার অনেক কিছুই আছে। কিরকম? ওই যে আপনি গলির মোড়ে দাঁড়িয়ে মানুষকে ডিস্টার্ব করতেন, মেয়েদেরকে ইফ টিজ করতেন, ইনফ্যাক্ট আমার সাথে তো করতে নিয়েছিলেন। ওকে, তাহলে আমিও শোধ করতে রাজি আছি। সেম কাজটা করতে হচ্ছে আপনি আমাকে দেখে টিজ করবেন, আমি আবার ঘুরে এসে আপনাকে যা ইচ্ছে তাই বলবো। কথা ভালোই শিখেছেন। চেষ্টা করছি। কি এমন দোষ করেছিলাম বলেন তো? একটু নয় সুন্দরী বলেছিলাম। তা বলেছিলেন, কিন্তু একদম একটা গুন্ডার মতো। কেন, গুন্ডারা কি বিয়ে শাদী করতে পারে না? হ্যাঁ কি? ওয়েট, আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথায় কি বেশি ধোলাই খেয়েছেন? একটু খেয়েছি, ভালোই, মন্দ না। আপনি পুরাই It's okay. আপনাদের ওই বাইসাইকেলের প্রোগ্রামে কি অবস্থা? চলছে ভালোই, অনেক কাজ তো একটু কমপ্লিকেটেড, সব জুনিয়রদেরকে একসাথে করা, অ্যারেঞ্জ করা, সবকিছু মিলে একটু কমপ্লিকেটেড, বাট ইনশাআল্লাহ হয়ে যাবে। শুভকামনা রইল। আপনার শুভকামনা? আপনি আমাদের এই ইভেন্টটা নষ্ট করার পিছে তো একদম উঠে পড়ে লেগেছেন। যদি কেউ ভালো হতে চায় তাকে কি একটা সুযোগ দেওয়া উচিত না? সবার সত্য বলার সৎ সাহস থাকে না। আমার ছিল, তাই বলেছি যে আপনি সুন্দর। ছিল,
অ্যাজ ইন পাস্ট টেন্স। সো দ্যাট মিনস আপনার এখন আর সত্যি কথা বলার সাহস নেই। তুমি এখনো সুন্দর। আমি আসি। তুমি তো শুধু শুধু আমাকে ভুল বুঝো। আমি ভুল বুঝি না, তুমি ভুল কাজ করো। করতাম। ওর হচ্ছে গার্লফ্রেন্ড আছে আর আমার নেই। না না না, একদম মিথ্যা। ওর গার্লফ্রেন্ড আছে। না আমার তবে আমি মন না দিয়ে আমার সাথে হাত মিলাবেন না? শিওর। এই মেয়ে ভালো আছো কি, এখনো আগের মতো ভালোবাসো কি? এইসব কথা তো বাদ দে, এইসব তো ওল্ড স্কুল দুষ্টামি দেখে তুমি হাসো কি? এই কাছে আসো, কোনো চিন্তা নাই, তোমায় দিনে রাতে শুধু চিনতে চাই। যদি তুমি পাশে এই ফিলতে পাই, মাঠে নামার আগে জানি ডু অর ডাই। নাগিনের মতো তুমি শুই না বাসি, এখন কার দিকে তুমি দাও মুচকি হাসি? তোমার ঘন কালো চুল লেন্স পড়ছো আকাশি, প্রেমের গল্প জানে পুরা এলাকাবাসী। এই কোনো টাইম নাই বোঝার তোমার গলে রাতে পাতে বড় ভাই। আমি শুরু থেকে খাটি তাই খেটে খাই, আমি সেটে গিয়ে তারপরে ডেটে যাই। কথার চলে যদি মনটা ভেঙে যায় তবে